কেন আসছো এখানে? এতগুলো মানুষের সামনে অপমান করে তোমার হয় নাই? আবার অপমান করতে আসছো? ও, তুমি সরি বলতে আসছো আমাকে? শোনো, তোমার কোনো সরির প্রয়োজন নাই আমার। তোমাকে না আমার সহ্য হচ্ছে না, তুমি এখনই বেরিয়ে যাও এখান থেকে। তোমার এই মুখটা না আমি দেখতে চাই না। তোমার কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ বেরিয়ে যাও এখান থেকে। সেদিন যখন তোমার বন্ধুদের কাছে তোমার নামটা শুনলাম, আমি থেমে গিয়েছিলাম আবির। এত বছর পরেও কিভাবে একটা মানুষ এভাবে মনে রাখে? ঘুঙুর, রাইট? আমার বন্ধুর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, তাই আমরা আসছি ওকে খুঁজতে। কি ফাইজলামি করেন? ফাইজলামি না, সত্যি বলছি। 13 বছর আগে 8 বছরের গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। কে? কি হয়েছে তোর? ঘুমুর? হ্যাঁ, কি ঘুমুর? আমি কলার ছাড়ো, হাত তুলছো কেন ওই গায়ে? ক্যাম্পাস তোমার বাপের? মানুষ তো এক ছাদের নিচে থেকেও অপরিচিতের মতো থাকে। তুমি কিভাবে এতটা বছর ধরে তোমার মনের ভিতরে আমাকে আগলে রাখলে? আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে তুমি আমাকে ভুলে যাবে, কিন্তু তুমি আমাকে প্রজাপতির ডানার মতো নিজের মনের ভিতরে আগলে রেখেছো। কখনো কথায়, কখনো কাগজে, কখনো তোমার চুপ করে থাকায়। জানো আবির, ভালোবাসা সবার পায়, কিন্তু এত যত্ন এভাবে আগলে রাখা কজন পায়? কিন্তু আমাদের বাবা মা? সুন্দর করে ধর। হ্যাঁ, এই বয়সে এসব না শিখবি কখন শিখবি? আমার মতো হইস না, বাবার কাছ থেকে শিখ। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? কিছু না, গাছতলায় বসে সে করছি। এই, ঘরে যা, ঘরে যে পড়তে বস। এখানে কি করতেছিস তুই? রাখ, আয়না রাখ। আর তুমি কি? বুঝলাম না আমি কিছু। ঘরে বেসিন রেখে তুমি এই খোলা আকাশের নিচে বসে শেভ করছো। বেসিন নাই? গাছতলায় শেভ করার মজাই আলাদা, তুমি কি বুঝবা? কি বলতে আসছো বলো? কি বলবো আর? এই যে তুমি যে ঢাকায় যে থাকো, 2 মাস 3 মাস পর পর বাড়িতে আসো, আমাদের প্রতি তোমার কোনো রকম দায়িত্ব কর্তব্য কিছু আছে? আছে, কিন্তু তোমার কাছ থেকে যে টাকাগুলি নিয়ে ব্যবসা খাটালাম, ব্যবসাটা যদি লাটু উঠে তখন কি বলবা? তখন তো বলবা ব্যবসায় সব টাকা আমি নষ্ট করে ফেলছি, বলবা না? বলো। তুমি ব্যবসা চালাও না, কে মানা করেছে? আর আমার টাকা তুমি পরে দিও, তুমি সুবিধা হলে যে টাকা দিও, এখন আমাদের ওখানে নিয়ে যাও, আমরা একসাথে থাকি, অসুবিধা কি? নিতে তো চাই ঢাকায়, কিন্তু আমি ঢাকা নিলে তখন তোমাদেরকে আমি সময় দিতে পারবো না।